হ্যালো স্টুডেন্ট, আমি বিজয় রায় আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 2G পজিশন। আমরা স্ট্রাকচারাল পাইপ জয়েন করব, যেটাকে আমরা 2G বলছি, মতলব জি ফর গ্রুপ জয়েন্ট। তাহলে আমরা শুধুমাত্র হরাইজন্টাল পজিশনে, মতলব সোজাসুজি আমরা যে পদ্ধতিগুলো দেখি ওয়েল্ডিং করার বা যে ধরনের ওয়েল্ডিংগুলো দেখি ইন জেনারেলি, তার থেকে আরও একটু অন্য ধরনের ওয়েল্ডিং করব। তো আজকে আমরা যে জয়েন্টটা করব সেটা হবে ভার্টিক্যালি থাকবে পাইপ, পাইপ থাকবে ভার্টিক্যালি, জয়েন্টটা হবে হরাইজন্টালি। তাহলে কি হচ্ছে, আমাদের পাইপ, এখানে যে পাইপটা আমরা দেখছি সেই পাইপটা এখন ভার্টিক্যালি রয়েছে। তাহলে দুটো পৃথক পৃথক পাইপ রয়েছে। যখন আমরা এটাকে একটা সিঙ্গেল লাইনে নিয়ে আসবো, একটা পাইপের ওপরে আরেকটা পাইপকে চাপিয়ে দেব এবং এখানে জয়েন্ট হবে। তাহলে কি হচ্ছে, তুমি চিন্তা করো বা দেখো যে জায়গাটা এখন পজিশনটা হচ্ছে যে পাইপ রয়েছে ভার্টিক্যালি, কিন্তু তোমাকে জয়েন করতে হবে হরাইজন্টালি। কনসেপ্টটা ক্লিয়ার হলো? তাহলে এই হরাইজন্টালি পজিশন, যেটাকে আমরা 2G বলছি, যেটা স্ট্রাকচারাল পাইপ ওয়েল্ডিং এর ক্ষেত্রে যেটাকে গ্রুপ জয়েন্টের মধ্যে আমরা বলি। তো এখানে আমাদেরকে এই ধরনের জয়েন করতে গেলে কোয়ালিটি ওয়াইজ করতে হবে। তো কোয়ালিটি ওয়াইজ করতে গেলে আমাকে কি করতে হবে, রুট রান করতে হবে। রুট রান করার জন্য আমাকে এজ প্রিপারেশন করতে হবে। এজ প্রিপারেশন করার জন্য যে নির্দিষ্ট অ্যাঙ্গেল ডেজিগনেট করা আছে অ্যাজ পার মেটাল থিকনেস, আমাকে সেই প্রিপারেশনটা নিতে হবে, যেটাকে আমরা এজ প্রিপারেশন বলছি। তাহলে এখানে তোমরা দেখো এজ প্রিপারেশন আমরা করে নিয়েছি। এবার সুনির্দিষ্ট বা একটা ইউনিফর্ম রুট রান করার জন্য আমরা কি করব, এখানে একটা রুট গ্যাপ দেব। তো রুট গ্যাপ দেওয়ার জন্য আমরা এখানে একটা ওয়্যারকে ব্যবহার করছি, যে ওয়্যারটা এর ওপরে আমাদের এসে যাবে। এসে গেলে তোমরা দেখো এখানে সুনির্দিষ্ট একটা রুট গ্যাপ কিন্তু আমরা মেনটেন করতে পারছি। ক্লিয়ার হলো? তাহলে এই পজিশনে রেখে তুমি এটাকে ঘোরাতেও পারো। এটা যদি ঘোরাও তাহলে তোমার কোনো রকম অসুবিধা হবে না, আর যদি না ঘোরাও তাহলে কিন্তু এটা ফিক্সড পজিশনে চলে যাবে। সেক্ষেত্রে জয়েন্টের ক্যারেক্টারও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে তুমি এটাকে রোল করে নিয়ে আরামসে তুমি এটাকে ওয়েল্ড করতে পারবে। তাহলে ওয়েল্ড করার জন্য আমরা এখানে নির্দিষ্ট গ্যাপ দিয়েছি। গ্যাপ দেওয়ার পরে আমরা এখানে ট্যাকিং করব। তো ট্যাকিং করার সময় আমরা একটা ফ্রিকোয়েন্সি মেনটেন করব। কি ফ্রিকোয়েন্সি না, এটাকে আমরা 4 ভাগে ভাগ করে নেব। ক্লকওয়াইজ যদি আমরা দেখি 12, 6, 3 আর 9, তাহলে আমরা 12তে একটা ট্যাকিং করব। আর 12তে করার পরে ঠিক আদার সাইড আমাদের 6 আছে, তো 6-এ আমরা ট্যাকিং করব। এবার আমাদের রাইট সাইড অথবা লেফট সাইডে যেখানে আমরা 3 পাচ্ছি অথবা 9 পাচ্ছি, আমরা যে কোনো একদিকে করার পরে দেন আমরা আদার সাইডে করে নেব। করে নেওয়ার পরে আমরা রাইট অ্যাঙ্গেল দিয়ে দেখে নেব যে এটা ঠিকঠাক আছে কিনা, সমস্ত সারফেস প্যারালাল আছে কিনা। তারপরে আমরা এটাকে একটা পজিশনে রাখবো। পজিশনে রেখে আমরা এখানে ওয়েল্ড করব। তো ওয়েল্ড করার সময় তোমাদেরকে যে যে বিষয়গুলোর উপরে ধ্যান দিতে হবে বা খেয়াল রাখতে হবে, তার মধ্যে অন্যতম হচ্ছে তোমার চয়েস অফ ইলেকট্রোড। তুমি কি ধরনের ইলেকট্রোড এখানে চয়েস করবে। তো সেই ইলেকট্রোডটা ধরো সাপোজ তুমি 2.5 এর ইলেকট্রোড ব্যবহার করবে রুট রান করার জন্য। তো রুট রান করার জন্য 2.5 ইলেকট্রোড যদি ব্যবহার করো, তাহলে ইলেকট্রোডের এগেনস্টে তোমাকে একটা সুনির্দিষ্ট অ্যাম্পিয়ার সেট করতে হবে। সেই সুনির্দিষ্ট অ্যাম্পিয়ার তোমাকে এখানে একটা ইউনিফর্ম পেনিট্রেশন দেবে। সেই ইউনিফর্ম পেনিট্রেশনটা তোমার একটা ইউনিফর্ম বিট তৈরি করতে তোমাকে হেল্প করবে। সঙ্গে তুমি যে এখানে অ্যাঙ্গেল মেনটেন করবে, এখানে যে ওয়েল্ডিং এর অ্যাঙ্গেল মেনটেন করবে, সেই অ্যাঙ্গেলটাও কিন্তু ম্যাটার করে। অ্যাঙ্গেলটা কি হচ্ছে না, আমরা এর আগে যখন হরাইজন্টাল ওয়েল্ডিং করেছি, হরাইজন্টাল ওয়েল্ডিং করার সময় আমাদের লোয়ার সাইডের অ্যাঙ্গেল কিন্তু কমে গেছিল, মনে আছে নিশ্চয়ই? লোয়ার সাইডের অ্যাঙ্গেল আমরা কত রেখেছিলাম, প্রায় নিয়ার অ্যাবাউট 60 ডিগ্রি বা 65 ডিগ্রি। আর আপার অ্যাঙ্গেল কিন্তু তখন অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। আদারওয়াইজ কি হবে, আমি যদি এটাকে স্ট্রেট রাখি, সোজাসুজি রাখি, এই সারফেসের সঙ্গে 90 ডিগ্রি রাখি, তাহলে আমার যে ফিউশনটা এই ইলেকট্রোডের এন্ড পয়েন্ট
যেখানে আর্ক জেনারেট হয়েছে সেই আর্কটা আমার লোয়ার সারফেসের মেটালকে বা লোয়ার সারফেসের পাইপকে কিন্তু বেশি ফিউশন করে দেবে, সেটা কিন্তু মাথায় রাখবে। অতএব আমার ইলেকট্রোডের অ্যাঙ্গেল কিন্তু আপার সাইডে বেশি হবে আর লোয়ার সাইডে কম হবে। কারণ আপার সাইডের এজটা, আপার সাইডের রুট ফেসটা তুমি যদি প্রপারলি ফিউজ করতে পারো উইথ দ্য মেনটেন অফ কি হোল, মানে কি হোলটা মেনটেন করতে করতে তুমি আপার হোলটাকে ফোকাস করছো, আপার সাইডটাকে ফোকাস করছো, আপার সাইডটার ফোকাস করতে করতে ওখান থেকে অটোমেটিক্যালি তোমার আর্ক হিট কিন্তু তোমার লোয়ার সারফেসকে অলরেডি টাচ করে দেবে। সো তো সেক্ষেত্রে কিন্তু তোমার যে পেনিট্রেশন বা তোমার যে ডিপোজিশন, সেই ডিপোজিশনটা লোয়ার সাইডকে কিন্তু এফেক্টেড করবে, সঙ্গে তোমার আপার সাইডটা কিন্তু তুমি অলরেডি ফোকাস করেছো বা আপার সাইডটাকে তুমি ফলো করতে করতে এগিয়েছো। কেমন? তো সেক্ষেত্রে কোনো চিন্তার বিষয় নেই এখানে। এখানে শুধুমাত্র তুমি আপার সাইডের এজটা প্রপারলি ফিউজ করবে, সঙ্গে দেখবে নিচের সাইডের রুট ফেসটাও কিন্তু অটোমেটিক্যালি ফিউশন হয়ে যায়, একটা ইউনিফর্ম রুট বিট তোমার এখানে তৈরি হয়ে যাবে। তাহলে এখানে আমরা ওয়েল্ড করার জন্য অ্যাম্পিয়ারটাকে সেট করার পরে আমরা ওয়েল্ড করব। তো ওয়েল্ড করার আগে আমরা কিন্তু যথাযথভাবে, যেমন পূর্বে বললাম, যথাযথভাবে ট্যাকিংটা করে নেব। কেমন? তো ট্যাকিং করার জন্য আমাদের যেতে হবে মেশিনে। তো লেটস গো ফর ট্যাকিং। আমরা জব সেটিং করেছি, ভার্টিক্যাল পজিশনে জব রয়েছে, আর আমাদের ওয়েল্ড লাইন আছে হরাইজন্টাল পজিশন। তোমরা দেখতে পাচ্ছ প্রপার রুট গ্যাপ নিয়েছি আমরা, এবং সেখানে বিভেলিং এজও সুন্দর আমাদের সামনে ক্লিয়ার। আমরা এখানে প্রথমে ট্যাকিং করব। তো দু সাইডে আমরা ট্যাকিং করে নেব। বলা আছে 4 সাইডে, কিন্তু আমাদের জবের রিকোয়ারমেন্ট ওয়াইজ আমরা এটাকে দু সাইডে ট্যাকিং করে নেব। কেমন? তোমরা দেখছো ট্যাকিং হয়ে গেছে 2G পজিশনে। আমাদের ওয়েল্ড জয়েন্ট আছে হরাইজন্টালি, জব আছে ভার্টিক্যাল। তাহলে রুট ফেস তোমরা দেখতে পাচ্ছ, এখানে বিভেল অ্যাঙ্গেল যেটা রয়েছে সেটা প্রপারলি রেখেছি। ইলেকট্রোড আমাদের নিচের সারফেসের নিচের দিকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলের কাছাকাছি থাকবে, আর ওপরের দিকে আমাদের ফোকাস হবে আর্কের, যাতে কি হবে না আমাদের রুট পেনিট্রেশন যাতে ঠিকঠাক যায়। তো আমরা এবার রুট রান করব। লেটস গো ফর রুট রান। আমরা রুট রান করলাম। রুট রান করে আমরা একটু ফাইল দিয়ে সাইডগুলোকে ক্লিয়ার করে নিলাম, যাতে আন্ডারকাটগুলো ফাইনাল রানে ফুলফিলভাবে ক্লিয়ার হয়ে যায় বা কোনো আন্ডারকাট যাতে না থাকে। তো আমরা ফাইনাল রান দুটো রানে এটাকে কভার করব। নিচে একটা বিট দেবো আর ওপরে আরেকটা মাল্টিলেয়ার রান দিয়ে এটাকে ফাইনালি করব। তো সেকেন্ড ফাইনাল রান।
আমরা প্রথম ফাইনালের মাল্টি রান মেরেছি একটা, এবার সেকেন্ড ফাইনাল মাল্টি রান। ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখলে আমরা 2G পজিশনে আমরা পাইপ জয়েন্টটা কমপ্লিট করলাম। তো এই পাইপ জয়েন্ট কমপ্লিট করতে যে তোমরা কি কি ডিফিকাল্টিস ফেস করেছো দেখো। প্রথমত রুট রান করেছো। রুট রান করতে যে আমার মনে হয় না যে ডিফিকাল্টিস ফেস করেছো, কারণ রুট রান করার সময় আমরা বলে দিয়েছিলাম ইলেকট্রোডের অ্যাঙ্গেলটা ম্যাটার করে। ওপরের যে মেটাল রয়েছে বা ওপরের যে পাইপটি রয়েছে সেই পাইপের দিকে আমাদের ফোকাস করতে হবে। আলটিমেট নিচের পাইপ কিন্তু আমাদের হিট নিয়ে নেবে এবং রুট পেনিট্রেশন ঠিকঠাকভাবে যাবে। তো সেক্ষেত্রে আমরা ইলেকট্রোডের অ্যাঙ্গেলটা এখানে খুব সুন্দর একটা পজিশন বা পজিশন ওয়াইজ একটা ম্যাটার, যেটা কিনা আমাদেরকে ঠিকঠাকভাবে মেনটেন করতে হবে, তবেই যে আমরা রুট পেনিট্রেশনটাকে ঠিকঠাকভাবে আনতে পারবো। তো রুট পেনিট্রেশন যেটা ইনার সাইডে, আমাদের ইনার সাইডে ভেতরে রুট পেনিট্রেশনটাকে ঠিকঠাকভাবে আমাদেরকে নিয়ে আসতে হবে। এই রুট পেনিট্রেশনটা আমাদের রুট রানের মধ্যে আমরা শিওর হয়ে নেব যে আমাদের রুট পেনিট্রেশনটা ঠিকঠাক এলো কিনা। ক্লিয়ার? তারপরে যখন আমরা ফাইনাল রান করব, ফাইনাল রান করার সময় দুটো রানে, যেহেতু আমরা মাল্টি লেয়ার রানে এটাকে ফাইনাল কমপ্লিট করেছি, তো নিচের যে আমার টোটা থাকবে বা প্রথম রান যে বিন্দুতে যে জায়গাতে এসে বেস মেটালকে টাচ করেছিল সেটাকে সেন্টার করে আমরা প্রথম লেয়ারটাকে এখানে রানটাকে করব। দেন সেটাকে ক্লিয়ার করে আমরা সেকেন্ড রান করে এটাকে ফাইনালি কমপ্লিট করব। তো এটা করতে যে আমাদের মনে হয় না যে করতে গিয়ে আমাদের মনে বা করতে গেলে আমাদেরকে মনে হয় না যে আর কোনো রকম ডিফিকাল্টিস এখানে আসতে পারে। তো তোমরা খুব ভালোভাবে এটাকে করার চেষ্টা করো। ইউনিফর্ম করার জন্য ইলেকট্রোড অ্যাঙ্গেলটাকে মেনটেন করো, আর ইলেকট্রোডের এগেনস্টে কারেন্টটাকে ঠিকঠাকভাবে নির্বাচন করো। আমার মনে হয় না এরপরে আর কোনো রকম তোমাদের অসুবিধা হবে। এরপরেও যদি কোনো রকম ডিফিকাল্টিস আসে এটা করতে যে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস বক্সে জানাবে। আমি যথাযথভাবে এটাকে আরো বিস্তারিতভাবে তোমাদের সঙ্গে আলোচনা করব, যাতে তারপরে আর কোনো রকম ভাবে এই জয়েন্টের ক্ষেত্রে তোমাদের আর কোনো ডিফিকাল্টিস না থাকে। কেমন? তাহলে খুব ভালো থেকো, খুব সুন্দর থেকো। দেখা হবে পরের ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ।